হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ওয়ার টু এই মুভিটাকে নিয়ে রিভিউ করবো। যে মুভিটার রান টাইম হলো 2 ঘন্টা 53 মিনিট প্লাস। মুভিটা 14 আগস্ট 2025 রিলিজ হয়েছে। ডিরেক্টেড বাই অয়ন মুখার্জি। লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় ঋত্বিক রোশন। এছাড়া রয়েছে জুনিয়র এনটিআর, কিয়ারা আডবাণী রয়েছে, আশুতোষ রানা রয়েছে। আশুতোষ রানার ক্যারেক্টারটা বেশ ইম্পর্টেন্ট। অনিল কাপুর রয়েছে। এছাড়াও ক্যামিওতে এমন একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা যদি আপনারা দেখেন তাহলে রীতিমতো ছিটকে যাবেন। কারণ স্পাই ইউনিভার্স যে তৈরি করা হয়েছে, এখানে কিন্তু একটা ফিমেল স্পাই ইউনিভার্সও কিন্তু এরপরে আসবে, যেখানে আলিয়া ভাট কিন্তু লিড রোলে অভিনয় করবে। তো সেই মুভিটা কবে আসবে সেটা নিয়ে এখনই কথা বলছি না, কারণ পুরোপুরিভাবে একটা ইনফরমেশন না নিয়ে পুরোপুরি একটা মানে একটা ভিডিও আমি সাধারণত আমার চ্যানেল থেকে সাধারণত বানাই না কোনো, কারণ মিথ্যে বলে কোনো ভিডিও আমার চ্যানেলে এখন অবধি আসেনি। তো যাই হোক, কেমন হলো ওয়ার টু আমি যদি বলি এক কথায়, ডিসেন্ট ওয়াচ হয়েছে। সিনেমাটার রান টাইমটা কিন্তু একটা নেগেটিভিটি, সিনেমাটার রান টাইম নিয়েই সব থেকে বড় ব্যাপার। এছাড়া কিন্তু সিনেমার মধ্যে যে খুব যে একটা খারাপ কিছু আমি দেখছি না। অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মকভাবে নেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু মুভি থেকে ইন্সপায়ার্ড নিয়ে করা হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, সেটা হতেই পারে। কিন্তু তারপর আমি বলবো যে ওয়ার টু মুভিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং ঋত্বিক কিন্তু এখানে ফাটিয়ে পারফরমেন্স করেছে। জুনিয়র এনটিআর সে তার মতো যথাযথভাবে চেষ্টা করেছে। জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন তাদের দুজনেরই যে মানে স্টার্টিং যে সিনস যেটা সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এছাড়া কিয়ারা আডবাণী যথেষ্ট ভালোই অভিনয় করেছে। কিয়ারার সাথে যদিও ঋত্বিকের যে পেয়ারটা যে অনস্ক্রিন সেটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা খুব একটা জমেনি। কিন্তু তারপরও আমি বলবো যে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। একটা গাড়ির একটা অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে যেটা যথেষ্ট বড়। এনটিআর মানে তাড়া করে ঋত্বিক রোশনকে, এবং সেই যে চেস সিনটা কিন্তু আমার এখানে সবথেকে বেশি ভালো লেগেছে। এছাড়া প্লেনের যে সিকোয়েন্সটা রয়েছে সেটা ভালো। একটা সাবমেরিন একটা ধ্বংস করে দেয়, সেই জায়গাটা রয়েছে। এছাড়াও শাওলিনদের উপর যে অ্যাটাক করা হয়, মানে একদম ফার্স্ট যে সিনটা যে উলফকে নিয়ে আসে ঋতিক রোশন, মানে সেটা যদি গ্রিন স্ক্রিনে করায়, গ্রিন স্ক্রিনে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু অয়ন মুখার্জি ঠিকঠাক মতো যত্ন নিয়ে বানায়নি। তারপর আমি বলবো যে এই মুভিটা কিন্তু ঠিকঠাকই রয়েছে, কারণ ফার্স্ট ডেতে কিন্তু ওপেনিং নিয়েছে হলো 50 crore প্লাস। তো অলমোস্ট কিন্তু প্রায় 70-80 ক্রোর্সের মতো কিন্তু সব মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেই নিয়েছে, এবং সেটা করাই স্বাভাবিক, কারণ প্রচুর শোজ পেয়েছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে। শুধু ইন্ডিয়াতেই মুক্তি পায়নি, এবং বিভিন্ন ভার্সনে মুক্তি পেয়েছে। তামিলে প্রচুর কালেকশন করেছে, 23 ক্রোর্সের মতো কালেকশন করেছে। 29 হলো মোস্ট প্রবলি হিন্দি বেল্ট থেকে কালেকশন করেছে, আর 0.5 crore মতো তামিল বেল্ট থেকে কালেকশন করেছে। এবং জুনিয়র এনটিআর একটা ফ্যান ফলোয়ার্স আছে, সেটা আপনারা খুব ভালো মতো জানেন। আর হিন্দি বেল্ট থেকে মানে নর্থ বেল্ট থেকে যে ঋতিক রোশনের একটা ভালো ফ্যান ফলোয়ার্স আছে, সেখান থেকে তো নিশ্চয়ই একটা ভালো, যার জন্য একটা কালেকশন এসছে। তা সব মিলে আমি বলবো যে স্পাই ইউনিভার্সের যতগুলো মুভি দেখেছি তার মধ্যে এই মুভিটা আমার একটু দুর্বল লেগেছে। এই কারণেই, কারণ প্রথমত মুভিটার রান টাইম বড়, দ্বিতীয়ত যে কলকি এবং কলি এই জিনিসটাকে, এই যে মাইথোলজিক্যাল এই ব্যাপারটাকে কিন্তু ঠিকঠাক মতো ফোটানো ফোটাতে পারেনি। চেষ্টা করেছে কিন্তু সেটা ঠিকঠাক মতো হয়নি। এবং 3 নম্বর যে ব্যাপার সেটা হলো টাইগার এবং পাঠান, তাদের সাথে কিন্তু একটা চেজ হলেও হতে পারে এখানে রঘু। আর আমি যদি কবিরের কথা বলি, মানে রঘু বলতে মানে বিক্রমের কথা, মানে আমি জুনিয়র এনটিআরের কথা বলছি। জুনিয়র এনটিআরকে কিন্তু ঋত্বিক কোথাও না কোথাও গিয়ে বেশ সাপোর্ট করে সিনেমাটার মধ্যে গিয়ে, এবং সেটা একদম শেষে গিয়ে সেটা হয়। এবং ইন্টারভেল পয়েন্ট অবধি আমার কিন্তু মোটামুটি লেগেছে, কিন্তু ইন্টারভেলের পরে কিন্তু যেই টার্ন অ্যান্ড টুইস্টগুলো আসে সেগুলো কিন্তু বেশ বেশ ভালো, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ ভালো। তখন কিন্তু সিনেমাটার যে হাইপ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তা সব মিলিয়ে আমি বলবো যে এখানে আমার কিন্তু মানে ডিসেন্ট ওয়াচ লেগেছে, বা ওকে ওকে লেগেছে। আমি ঋত্বিকের অনেক বিশাল বড় ফ্যান, ঋত্বিকের সব মুভি সাধারণত প্রথম দিনই দেখে থাকি, এখানেও সেই জিনিসটাই দেখে নিয়েছি। কিন্তু তারপর আমি বলবো যে স্পাই ইউনিভার্সে যে কবিরের যে ওয়ারের যে কবির এবং ওয়ার টু এর কিন্তু কবিরের মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। এখানে কিন্তু অনেক অনেক ইমোশন এখানে জড়িয়ে রয়েছে, মানে সিনেমাটা অনেক ইমোশনাল। এবং এখানে কবির এবং বিক্রম তাদের যে ছোটোবেলাকার যে ব্যাপারগুলো এখানে দেখানো হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা বড়োবেলায় মানে তাদের সাথে জিনিসগুলো রিলেট করতে পারছি, যার জন্য কিন্তু সিনেমাটা অনেক বেশি ইমোশনাল। অ্যাকশন জনরার সাথে কিন্তু এটাকে ইমোশনাল থ্রিলার জনরা হিসেবেও কিন্তু এই সিনেমাটাকে কিন্তু ধরা হবে।
তার আমি বেশি কিছু বলতে চাইছি না, আমি এতটুকুই বলতে চাইছি আপনারা ওয়ার টু হলে গিয়ে দেখুন। হল এক্সপিরিয়েন্স করার মতো 70 mm স্ক্রিনে দেখার মতোই মুভি। আশা করি আপনাদের সিনেমাটা ভালো লাগবে। আর কুলির যে রিভিউটা আজকে হয়তো বা আসবে না, কারণ এখনও আমার দেখা হয়নি। কালকে হয়তো বা আমার চ্যানেল থেকে কুলির রিভিউটা হয়তো বা আসবে। তো যাই হোক, আপনারা ওয়ার টু দেখুন এবং গানগুলো আমার মোটামুটি লেগেছে। তারপরে জানাবে আলী যে গানটা, সে গানটা একটু জোর করেই ঢোকানো হয়েছে। এছাড়া অন্য যে গানগুলো রয়েছে সেগুলো তো মোটামুটি লেগেছে। আর অ্যাকশন সিকোয়েন্সগুলো ঠিকঠাকই লেগেছে। বেশ বেশ ইন্টারেস্টিং ওয়েতেই করা হয়েছে। যাই হোক, এটা ছিল আমার ওয়ার টু মুভির রিভিউ। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, সি ইউ, টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ।